তৃতীয় শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 107 এবং 108 আজকে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলাদেশি মুদ্রা। এই মুদ্রাগুলো আগে কিন্তু ছিল, এখন নেই। এখানে প্রথমে দেখতে পাচ্ছ 1 পয়সার মুদ্রা, তারপর হচ্ছে 10 পয়সার মুদ্রা, তারপর হচ্ছে 5 পয়সার মুদ্রা, তারপর হচ্ছে 25 পয়সার মুদ্রা, তারপর হচ্ছে 50 পয়সার মুদ্রা। তো এইগুলো হচ্ছে মুদ্রা, এগুলো দিয়ে আগে আমরা কোনো জিনিসপত্র কেনা বেচা করতাম, অর্থাৎ জিনিসপত্র কিনতাম এবং বেচতাম এগুলো দিয়ে, এই মুদ্রাগুলো দিয়ে। যে মুদ্রাগুলো 1 পয়সার মুদ্রা আমরাও দেখিনি, 10 পয়সা 5 পয়সা এগুলো দেখেছি। তোমরা এখন হয়তোবা 50 পয়সা 25 পয়সার মুদ্রা কিছু বাজারে আছে, এগুলো দেখতে পারো। হ্যাঁ, এগুলো মুদ্রার ছবি। এই ছবিগুলো তোমাদের চিনতে বলেছে, তোমরা চিনে রাখো। এই ছবিগুলো হচ্ছে মুদ্রার ছবি। এরপর যে ছকটি দেখতে পাচ্ছ, বাম দিকে মুদ্রার ছবি, ডান দিকে টাকার নোট। এখানে বাম দিকের মুদ্রা যে মান আছে টাকার মানের সমান। এখানে 1 টাকার মুদ্রা যেমন 1 টাকার নোটও তা, 2 টাকার মুদ্রা যেমন 2 টাকার নোটও তা, 5 টাকার মুদ্রা যেমন 5 টাকার নোটও তা, অর্থাৎ সবগুলো হচ্ছে সমান সমান মান এদের। তুমি 5 টাকা দিয়ে একটা কলমও কিনতে পাবা, 5 টাকার মুদ্রা যদি দাও তাহলেও তোমাকে একটা কলম দেওয়া হবে, অর্থাৎ দুটারে মান কিন্তু সমান। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো এখানে 50 পয়সা এবং 50 পয়সা, দুইটা 50 পয়সা যদি একখানে করা হয় তাহলে হবে 100 পয়সা, আর 100 পয়সা সমান হচ্ছে 1 টাকা, অর্থাৎ দুইটা 50 পয়সা একখানে করলে তোমাদের হবে 1 টাকা। আবার দুইটা 50 পয়সা একখানে করলে 1 টাকার একটা নোটও হবে। বুঝতে পারছো? অর্থাৎ 1 টাকার নোটও যা, 1 টাকার মুদ্রাও তা, অর্থাৎ 50 পয়সা যোগ হচ্ছে 50 পয়সা সমান হচ্ছে 100 পয়সা, আর 100 পয়সা সমান হচ্ছে 1 টাকা। আশা করি বুঝতে পারছো তোমরা। এরপর দেখো তোমাদের এখানে একটা 20 টাকার নোট দেওয়া আছে এবং সাথে 50 পয়সার একটা পয়সা দেওয়া আছে। বলছে যদি দুইটা একখানে করা হয়, দুইটা একখানে করে তুমি কিভাবে লিখবা? তাহলে এখানে দেখো লেখা আছে 20 টাকা 50 পয়সা লিখতে হবে। তাহলে টাকাটা আলাদা লিখবো, আমরা পয়সাটাকে আলাদা লিখবো। এরপর দেখো তোমাদের 100 টাকার একটা নোট দেওয়া আছে, 50 টাকার একটা নোট দেওয়া আছে এবং 5 টাকার একটা নোট দেওয়া আছে। তাহলে বলছে 100 টাকা যোগ 50 টাকা যোগ 5 টাকা, মানে টাকাটাকে আমরা আলাদা করে নিলাম আর পয়সাটাকে আবার একখানে যোগ করলাম। 5 পয়সা যোগ 10 পয়সা সমান হচ্ছে 15 পয়সা। তাহলে আমরা কিভাবে লিখবো? লিখবো হচ্ছে 150 টাকা 15 পয়সা, মানে টাকাগুলো একখানে যোগ করব আর পয়সাগুলো আর একখানে যোগ করব, অর্থাৎ যে কোনো টাকা একখানে যোগ করব আর পয়সাগুলো আমরা এক জায়গায় যোগ করব। এই হচ্ছে তোমাদের 107 এবং 108 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা এখানে যে আলোচনাগুলো তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং বাবা মার কথা শুনবে।